হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি বলেন তো কি রান্না করব? আজকে আমি রান্না করব সিম দিয়ে আলু দিয়ে শুকনা বিরান। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে পাঙ্কাশ মাছ। পরে দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। জানি বলবেন যে পাঙ্কাশ তেলাপিয়া মাছ কেন খাই, কারণ আমার ঘরে বেবি আছে। যাদের ঘরে ছোট্ট বেবি আছে তারা জানে যে বেবিদের জন্য এই মাছগুলো খাওয়া লাগে। পরে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য। এখন এখানে হলুদ লবণ দিয়ে আমি মাছটা মাখিয়ে নিলাম ভালো করে। তারপর আমার তেল গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম কড়াইতে। একে একে সবগুলো দিয়ে দিব। এই যে দেখতেছেন একে একে আমি সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন দেখেন কি সুন্দর করে আমার এক পাশ হয়ে গেছে, আরেক পাশও হয়ে গেছে। আমি মচমচে করে ভেজে নিছি, কারণ আমি মচমচে করে না ভাজলে গন্ধ আসে আমার কাছে। তার জন্য আমি একটু বেশি করে ভাজি। হয়তো আপনারা অল্প ভাজাতেই খাইতে পারেন, কিন্তু আমার কাছে গন্ধ লাগে তাই আমি খাইতে পারি না। আপনারা চাইলে হালকা ভাজা তারপর তরকারি রান্না করতে পারেন। পরে আমি দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি কিছুটা। এখন আমি এখানে সিম আলু একসাথে মিক্স করে নিলাম। পরে কড়াইতে দিয়ে দিলাম শুকনা বিরান রান্না করব, তার জন্য কুচি কুচি করে কেটে নিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। পরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন উঠাইয়া তারপর আবার নেড়ে দেব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিব আদা রসুনটা। এখন পানি দিয়ে দিলাম কিছুটা, নিচ দিয়ে লেগে যেতেছিল তার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চামচ দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিলাম হালকা একটু জিরার গুঁড়া, ঘ্রাণের জন্য দিয়ে দিলাম ফজের গুঁড়া। শুকনা বিরান তার জন্য সব মশলাই একটু একটু অ্যাড করতেছি। 2 চামচ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। ভালো করে সব মশলা একসাথে মিক্স করে নিব। এখন নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা উঠাইয়া এখন একটু নেড়ে চেড়ে দেব। কিছুটা পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখতেছেন বলক আইসা পড়ছে। আমি আর পানি অ্যাড করব না, কারণ এই পানিতেই আলু সিম সিদ্ধ হয়ে যাইব। কারণ আমি শুকনা বিরান রান্না করব, তার জন্য পরিমাণ মতো আমি পানি দিয়ে নিছি। এখন আমার কষানো শেষ, আমি দিয়ে দিব মাছ দিয়ে এখন নেড়ে দিব একটু। মাছের সাথে সবজিটা ভালোভাবে মিক্স করে নিব। আমি খুব সহজভাবে আপনাদের রান্নাটা দেখানোর চেষ্টা করি। একে একে যা যা দিই সম্পূর্ণভাবে ভিডিওতে তুলি। আপনারা আমার ভিডিও দেখে অনেক সহজভাবে রান্না করতে পারবেন। দিয়ে দিলাম ঘ্রাণের জন্য 3-4টা কাঁচামরিচ। দেখতেছেন কি সুন্দরভাবে রান্নাটা হয়ে যাইতেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা দেখেন, খুব সহজভাবে আজকে রান্না করছি। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে খুব সহজভাবে আমি রান্না করি। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন আমার রান্নাটা কমপ্লিট হইল। ফাইনাল লুক দেখেন
কত সুন্দর লাগতাছে দেখতে, খাইতে কতটা মজা হইব। মাশাআল্লাহ, খাইতেও খুব মজা হইছে, সুস্বাদু।